আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাশট্যাগের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা দেখতে যাচ্ছি, এটি হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল ভায়োলেশন, যেটি কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি যে কিভাবে এই বিষয়টি দূর করা যাক। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কিভাবে আমরা ভিডিওটি থেকে, আমাদের চ্যানেলটি থেকে আমরা এই স্ট্রাইকটা দূর করব। তো সর্বপ্রথমে আমরা যেটি করব যে আমাদের চ্যানেলটিতে আমরা চলে যাব। আমাদের যে চ্যানেলে এই সমস্যা রয়েছে আমরা সেই চ্যানেলটির মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা প্রথমেই যে জায়গায় আসব এটি হচ্ছে studio.youtube.com। আমরা এই সাইটটিতে আসব। আসার পরে আমরা চ্যানেল ড্যাশবোর্ডে আমরা এই অপশনটি দেখতে পারবো। তো এটি দেখতে পারার পরে চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। তো আমরা এই অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক যেটি আছে এটির উপরে ক্লিক করব। তো অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আমরা এখন এখানে প্রবেশ করলাম। তো এখানে কপিরাইট স্ট্রাইক ওনারা এখানে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছেন। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমার যে ভিডিওটি কপিরাইট এসেছিল আমি সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছি, তারপরেও কিন্তু কপিরাইট ইস্যু আছে। তো কন্টেন্ট ইউজড টাচ স্মিথ ক্যামটাসিয়া, এখানে দেখুন সিলেক্ট অ্যাকশন আছে। আমরা সিলেক্ট অ্যাকশনে ক্লিক করব। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পরে দেখুন আমি যদি ওনাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে চাই, কন্ট্রাক্ট করে যদি এই এখানে যে কপিরাইট স্ট্রাইক যে দিয়েছে ওনারা, তো আমি ওনাদের সঙ্গে কন্ট্রাক্ট করার পরে ওনারা চাইলে এখান থেকে তুলে নিতে পারে। ম্যাক্সিমাম টাইমই তারা নেয় না, এটা উঠিয়ে নেয় না। আর দ্বিতীয়ত যেটি আছে সাবমিটে কাউন্টার নোটিফিকেশন। তো আপনি কাউন্টার নোটিফিকেশন দিতে পারেন যে আপনার ভিডিওটি আপনার নিজেরই ভিডিও, নিজের কন্টেন্ট, তারপরেও অনেক এক্সপার্টরা এটা করে থাকে যে আপনার ভিডিওর উপরে কপিরাইট ইস্যুর জন্য তারা আবেদন করে। তো আমরা এখান থেকে এই অপশন অথবা এই অপশন যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউ করব। করে যদি আপনার নিজস্ব ভিডিও থাকে তাহলে আপনি এখানে কন্টিনিউ করার পরে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো এই দুইটা অপশন আমরা কাজ করতে পারি। অথবা আরও এখানে আরও একটা অপশন আছে। তো চলুন সেটি দেখে আসি। এটি হচ্ছে যে আপনি এখানে দেখুন এখানে কন্টেন্ট রিমুভ, তার এখানে মেয়াদ দেওয়া আছে। তো স্ট্রাইক অন জানুয়ারি 2024। তো এইটা এখানে দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে এখানে। আর এখানে কপিরাইট স্কুলের যে তাদের যে প্রসেসটা থাকে সেটা এখানে উপরে থাকবে আপনার। তো আমার এখানে দেখাচ্ছে না কারণ আমি ওই অপশনটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। তো এখানে যে কপিরাইট স্কুলের একটা অপশন থাকবে, আপনার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে কোশ্চিন আসবে। তো কোশ্চিনগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে হবে এবং সঠিকভাবে যদি দিতে পারেন তাহলে আপনার 90 দিনের মধ্যে আপনার যে চ্যানেল ভায়োলেশনটা আছে এটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে কিভাবে দেওয়া যায়, কোথায় থেকে দেওয়া যায়, অ্যান্সার আমরা অনেকেই পারি না। তো এই অ্যান্সারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে 2024 অনুসারে। তো আপনারা এখানে কোশ্চেনগুলো মিলিয়ে, এখানে ট্রু ফলস আছে, বোথ অ্যাবভ আছে। তো সবগুলো এখান থেকে দেখে দেখে কোশ্চেনগুলো মিলিয়ে আপনারা অ্যান্সারগুলো কমপ্লিট করতে পারেন। তারপরে আপনারা সাবমিট করলে আপনাদের 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেন অ্যান্সার যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেন 60 দিন অথবা 90 দিন এর মধ্যে আপনার চ্যানেলের ভায়োলেশনটা উঠে যাবে।
এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এটা আছে, আপনারা এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা লিঙ্ক থেকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।